বলে আমার একটা আরন ভাই বউ গছে এগুলা কি এই যুগে চলে এখন গেলে ডিজিটাল যুগ আরন ভাই থাকবো ঘুরমু ফিরমু কত মজা করবো এইগুলা ভট ভরি নাকি এখন ঘুরবার মন চায় বন্ধু বান্ধব সরম দেয় তুই কি করস গাড়ি বসে তুই কি করস আরে আব্বা তুমি তো দমকা দমকি করো গাড়ি একটু মুই সাথে যাচ্ছি তুমি গাড়ি যত্ন নেও না কি ব্যাপার আমি গাড়ি চালাচ্ছি চিল্লাচিল্লি করতেছো কে এ চিল্লা কে দেখো কথা জানো না তোমার পোলা এই মোটরসাইকেল পাইলে তার কোনো হুজগাম থাকে এখানে তুফান মেলার মতো চলে আমার পোলা তোমার গাড়ির যত্ন নিতেছে তুমি তো গাড়ির যত্ন করো না হ্যাঁ যত্ন নিতেছে এই তোর গাড়ি মুসল লাগবো না আরে মুই যা দেই দিন না জং দেই দিন দিনের মধ্যে কি ময়লা এনে ময়লা দিতেছি শোনো পোলা গাড়ি মুছো তুমি আহো ভাত খাবা হ্যাঁ আইতাছি তুই বাদ বাদ এই দেখ তোর বস্তু বনা তুই যা চল যাইতাছি ওটা নিয়ে যাও এটা থাক থাকবো না এটা নিয়ে যাও গাড়ির কাছে আবি না আই গেলাম বাড়ি গেলাম এ বান্ধ করে বাড়ি কি করে বলছিলাম না তোমার পোলার গাড়ির সামনে আইতে না করছিলাম না আসলে রাগারাগি করো কে বাপ এটা থাকলে পোলা একটু একটু ধরে আচ্ছা আমি এখন অফিসে যাবো কেমনে আচ্ছা আয় পড়বনি হয়তো এই যে এমনি কাছে গেছে আয় পড়বনি কাছে গেছে চিল্লাচিল্লি করো ওরে ওরে সারাদিন আর আজকে খুঁজে পাবো না আজকে আমার ওই রিক্সা করে অফিসে যাওয়া লাগবো আচ্ছা মাথা ঠান্ডা করো খাওয়া দাওয়া কইরা তারপরে তুমি দাও খাবার দাও আহো আরে তিহান তুই হ্যাঁ আমি কি ব্যাপার আজকেও এই বাইক নিয়ে বের হয়েছিস আজকেও পাগলামি করছিস এটাই তো আমার আরন ভাই বিতিরি এটা আমার আসিস কে তোরা এটা তোর R15 এটাই আমার কাছে আরন ভাই এটাই আমার কাছে আরন ভাই বিতিরি তুই প্রত্যেকদিন এরকম পাগলামি করিস কেন বলতো আরে শোন তোরা তো ভালো করে জানো আমার আরন ভাইয়ের একটা স্বপ্ন আর আব্বারে এই যে কি ভাঙ্গারে চালায় এগুলো আমার ভালো লাগে না এই জন্যই কি আর করবো এটা রে আমি আরন ভাই বিতিরি ভাবি তবে এটাও আমার কাছে অনেক ভাল লাগে কি আর করবো গরিব তো এটা আছে এটাই বেশি আর তাছাড়া আব্বার আমি কইছি একটা আরন ভাই বিতিরি কিনে দিবার নিয়ে আব্বা অবশ্য না করছে কিন্তু আমি জানি আব্বারে যদি আমি ভালো করে ধরি তাহলে আব্বা ঠিকই কিনা দিব আর যদি না কিনা দেয় তাইলে হ্যাঁ তাহলে তুই কি করবি আরে তাইলে এটার পরে দেখা যাবো নি পরেরটা পরে এখন আমি যাই আমার আরন ভাইটা নিয়ে ঘুরে আসি আমার বাপের আরন ভাই বিতিরি যাই তোর যদি চাস আমার লোকে যাইতে পারো না না আমাদের আজকে একটা কাজ আছে তুই যা আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম হ্যাঁ কি রে সব তুই আবারও গাড়ি চেঞ্জ করছস আরে হ্যাঁ গাড়ি চেঞ্জ করছি আমার বাপের কি টাকা পয়সা কম রে হ্যাঁ আমি প্রতি মাসে মাসে গাড়ি চেঞ্জ করবো দোস্ত তাহলে এরপরে কি গাড়ি নিবি চিন্তা ভাবনা করছস ভাবছি এটার পর MT-50 নিম এমটি নিবি হ্যাঁ হ্যাঁ দোস্ত ওই গাড়িটা ভালো আছে হ্যাঁ দোস্ত লুকটা আমার সেই লাগে ঠিকই কইছস তোর বাপের তো টাকা পয়সা কম নাই তোর বাপের টাকা পয়সা আছে তুই কয়দিন পর পর একটা করে বাইক কিনোস আমি তো আর কিনতে পারি না শুধু চাই চাই দেখি আরে দোস্ত চিন্তা করিস কেন আমি আছি তো তুই আমার বাইক চালাবি আচ্ছা ঠিক আছে যখন বলতে হবে তখন আমার কাছে গাড়ি চালাবি আরে এই হ্যাঁ আরে দোস্ত লাগে গেছে দেখি নাই দোস্ত এই পকিনি না গাড়ি না আরে দোস্ত অমন করিস কেন তোরা ওই তুই তো আমার গাড়িতে লাগাইলি আমার গাড়ি ক্ষতি হয়ে যায় হ্যাঁ দোস্ত আসলে আমি দেই নাই মনে করছি লাগে নাই দোস্ত একটা কথা করার জন্য আইছি এই তুই আমার কি করবি হ্যাঁ দোস্ত শোন ইয়ে আমি না এক জায়গায় গেতাছি আমি শুনলাম তুই নাকি গাড়ি কিনছস কি সুন্দর একটা গাড়ি আস্তে বুঝলাম না তুই হলো গরিব চালা সেই বাঙ্গারি আরে বাঙ্গারিতে আমার গাড়ি দেবার মারা দিছোস তাও তোর এমন কিছু কই নাই তুই আমার গাড়ি ধরস হ্যাঁ বকনির বাচ্চা একটা কাম করবি তুই আধা ঘন্টা নাকি আমার গাড়িটা রাখ আমি একটু এদিক দিয়ে একটু ঘুরেন দেখি আমার বন্ধু বান্ধব দাঁড়িয়ে রয়েছে তো ওকে একটু দেখামো কি সুন্দর গাড়ি আল্লাহ কিছু করছ না কে তো আরে নামো ফকিরের বাচ্চা রে আরে গাড়ি দে নাম আরে অবগরস কে ওই দোস্ত তোর গাড়ি তোরা যোগ্যতা আছে হ্যাঁ দোস্ত একটা কাম করি দোস্ত আমি তোর একটু গাড়িটা দিবি আমি এই যে এদিক দিয়ে একটু ঘুরেন দেখামো এই ধ্যান আমি বুঝি না তোর কি মান সম্মান বলতে কিছু নাই ও এত বড় করে কইতাছে তোর বাইক দিব না তুই যাচ্ছিস কে দোস্ত
আমার তো বাইক নাই, এই যে আমার আব্বার এই বটবড়িটা আসছিল, এটারে আমি আরাম ভাই মনে করে চালাই। হয়েছে, তুই যে ফকির নিয়ে ওইটা ভাবে চালাইতে হবো, যা তোর বাঙ্গার চালাকা যা। দোস্ত এমন করস কেন? আমরা মধ্যবিত্ত গরিব দেখে তোরা আমার লোক এরকম করতেছস, একটু দে না কি হবো। এই বুঝতে পারছি, জরিমানা নিতে হবে ওর কাছ থেকে। আই তুই তো আমার গাড়িতে টাচ করলি, জরিমানা দে, ক্ষতি হচ্ছে। হ্যাঁ দোস্ত, আসলে আমরা গরিব তো, তাই তোরা আমার লোক এরকম করতে পারস। আমার ভুল হয়ে গেছে, আমি আসি। যা আসছি ফকিন্নির সাথে ওরা গাড়ির মধ্যে কেমন চালাবি, যেটা আমি থাকবো 10 ভাগে গাড়ি রাখবি, বাঙ্গার এখানে ভাব সাথে মেজাজটাই নষ্ট করে দিল। পুরো মনটা একদম নষ্ট করে দিল রে। এই দোস্ত চল, আর বাজারে যাবি একটু। হ্যাঁ চল। তোরা যা, আমি বাসায় গেলাম। আচ্ছা ঠিক আছে। চল দোস্ত। রাসেল, উত্তরপাড়া মাসুদ ভাইয়ের মেয়ের বিয়ার কথা যে চলছিল, বিয়ে ঠিক হয়ে গেছে? না হয় না এখনো। ও কিছু টাকা পয়সা দেওয়া ছিল, আর যদি লাগে তুই খোঁজ খবর নিয়ে বলিস, আমি দিয়ে দিব। ঠিক আছে স্যার। আচ্ছা জিজিৎ, ওই যে দক্ষিণ পাড়া যে মারুফ ভাইয়ের ছেলে বাইরে যাওয়ার কথা ছিল, ওটা কি চলে গেছে? স্যার কিছু টাকার জন্য যাইতে পারতেছে না। ও আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। আর শোন, ওই যে ওই পূর্বপাড়া যে সাগর আছে না, ওর মাটা শুনছিলাম অসুস্থ, হসপিটালেও নিয়েছিল, আমি খোঁজ খবর নিছি, এখন কি অবস্থা? এখন যে কি অবস্থা স্যার আমি জানি তো ওটা। আচ্ছা ঠিক আছে, তুই আজকে বিকালের মধ্যে এটা খোঁজ খবর নিবি, ঠিক আছে। নিয়ে আমাকে জানাবি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মামুনি, তোমরা হ্যাঁ বাবা, আমরা কোথায় গেছিলে? এই তো এমনি একটু একটা কাজে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তো কাজটা আমরা কমপ্লিট করেছি। একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ কি কথা মা, বলো। আচ্ছা বাবা, একটা R15 বাইক কিনতে কত টাকা লাগে? R15 বাইক? ওগো তুমি মাথা ঠান্ডা করো, এই যদি আমার ফুলের বাড়ি দিলে আমার ফুলে একবারে পড়ে যাইবে। এই চুপ থাকো, সেই সকালে হুন্ডা নিয়ে বেরিয়েছে, আমি অফিস করে আইসা বললাম এখনো বাড়িতে আসে নাই। আপনি আপনি আহু কাজকা দুপুরে আমার ফুলটা খাইতে হয় নাই। খাইতে আসে নাই? না আহু কাজকা ওরে ভাত খাইতে হইব না, ওরে আজকে লাড়ি দিয়া পিঠা খাওয়াবো। এই তো আইছে, খারাপ চাপ। এই আমাদের কই আছি অনেক কষ্ট টাকা। দেও বাবা, তোমার গাড়ি আমার লাগবে না, নেও তোমার গাড়ি নিয়ে যাও। এই এই কি হইছে তোর? কিছু না, তোমার আমি কত করে কইলাম একটা R15 কিনা দাও আমারে। আমার বন্ধু সোহাগ, ও আমার কিরকম করে অপমান করলো সবার সামনে, আমি একটা ভালো বাইক নিয়ে দেখা, তোমার এই বটবড়ি গাড়ি নিয়ে গেছি, ওর গাড়ির লেগে একটু টাচ লাগছে দেখা, ও আমার কলারে ধরছে, ধাক্কাইছে, ধাক্কা দিয়ে বাড়াই দিছে, আর অনেক কি কইছে। হ্যাঁ হ্যাঁ, আমার আর ভাল লাগে না। শুন বাবা, ওই R15 ওই মোটরসাইকেল তো অনেক দাম, কত টাকা আমি কই পামু? দেও বাবা, আমার তো এত কিছু জানার বিষয় না। হ্যাঁ আমি এত কিছু জানি না, তুমি আমার করতে কিনে দিবে এটা আমি জানি না, আমার গাড়ি কিনে দিতে হইব। ও আমার অপমান করছে, আমার কলার ধরছে না, ওর ঠিক আমি দামি গাড়ি কিনে নিয়ে ওরা দেখামো, ও বড় লোক বলা তাতে কি হয়েছে, আমি এত কিছু জানি না, আমার R15 কিনে দিতে হইব। শুন বাবা, রাগ করিস না। ও রাগ করবো না তাই না? বাবা এই, কত করিস না দিহান। এখন আমি ঘরে যা ফাঁসি নেবো। দিহান এই যে বাবা বাবা তুই সব কি করিস? হ্যাঁ, ফাঁসি দিবি মানে? আমার গাড়ি না কিনে দিতে আমি ফাঁসি নিবই, আমার সাথে তো তোমরা। বাবা রে এমন অলক্ষণী কথা কইতে হয় না বাবা। না আমি কইতাছি না, আমার R15 আজকের মধ্যে যদি না কিনে দিতে পারো, আমি আজকে ফাঁসি নেবো, আজকে মারি নেবো। শুন শুন, আচ্ছা আমি দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা। ব্যবস্থা না, তুমি আমার কথা দিতে দেবো যে গাড়ি তোমার আজকে কিনে দিতে হইব, দেখ বাবা, আজকে আমি কোথা থেকে জোগাড় করবো সেটা আমি জানি না, তাহলে আমি ফাঁসি দিব। আরে আমি অফিসে কথা কই, টাকা পয়সা যদি দেয় তোর আমি R15 কিনা দেবো, কইলাম তো কিনা দেবো। সত্যি তো? হ্যাঁ ঠিক আছে, আমার আজকে কালকের মধ্যে কিনা ধর লাগবো, আমি এত কিছু জানি না। যা বাবা মাথা ঠান্ডা করো। এই যে তুমি যে ফুলারে কথা দিলা, কিন্তু কেমনে তুমি টাকা জোগাড় করবে এতগুলা? আচ্ছা ঠিক আছে, আমি যে কেরাম ভাই আছে না, তার একটা হুন্ডার শোরুম আছে, তার সাথে যাই আগে কথা কয়ে দেখি ওটার কত দাম কি, আমি তো কিছুই জানি না, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে যাও। একদম পারফেক্ট। মাছটা কি বড় হয়েছে? মাছ বড় হয়ে গেছে মোটামুটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বলবো মিয়া কি বলো কি রে? ভাই একটা কথা জানতে চাইলাম,
বলো কি জানবা? আপনার তো যে শহরে হুন্ডার শোরুম আছে, হ্যাঁ, তাই কইছিলাম কি ওই যে R15 যে হুন্ডা, ওটার দাম কত? তা তুমি এই R15 বাইকের দাম হোস করে কি করবা? না, আপনি তো জানেন আমি ছোটোখাটো একটা চাকরি করি। ওই আমার পোলা দিহান, ও আজ অনেক দিন ধরে কইতেছে ওর একটা বাইক কিনা দেওয়ার জন্য, ওই R15। তাই জিজ্ঞেস করলাম দামটা কত। কি রে, তুই আমাকে আসিস কেন? স্যার, ওর বাপে চালাইছে হইলো এই যে একটা ভাঙ্গা সাইকেল, কোন কপালের ভাগ্যে একটা বটবটি হুন্ডা গেছিল, ভ্রুম 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 আস্তে জনিসটা দে না, 2-4 এলাকার মানুষের গম ভেঙে যায়। হ্যার পোলার দিকে বলে আবার R15 কিনবো। এখন পোলা মর্জি করতেছে কিনা তো দিতেও পারে। স্যার, ওই বাটি মিটা যা আছে বাড়িঘর সব বেচা মনে হয় কিছুটি দোয়ালি কিনতে পারবো। সাগর মিয়া, কার রে এই ছোট করে কথা বলে না, ঠিক নেই। কার কবল আল্লাহ পাক কি করে এটা বলা যায় না। আচ্ছা, ওই হোন্ডার দাম সর্বোচ্চ তুমি তো নিজে গেলো মনে করো 7,25,000 টাকা হলে তোমার দেওয়া যাবো আর কি। 7,25,000 টাকা? হ্যাঁ, 7.5 লাখ করে বেশি আর কি। এত দাম ওই বাইকের? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, চলেন। আচ্ছা, ওই পুকুরটা না না ওটার মধ্যে খোল বসে থাকবো তো দিয়ে। 7,25,000 টাকা? এত টাকা আমি কই পাবো? এত টাকা তো আমি সারা জীবন চাকরি করে জোগাড় করতে পারবো না। না না, দেহানরে বুঝাইতে হইব যে ওই বাইক আমি কিনে দিতে পারবো না, আমার সামর্থ্য নাই, সামর্থ্য নাই। হ্যাঁ, কই কই আরাম ভাই কই আমার? হ্যাঁ, আমার আরাম ভাই কেন আনছো? হ্যাঁ, না রে বাবা, কেন? R15 টান নাই। আমি গেছিলাম শোরুমের লোকের কাছে, বুঝলি, ওটার দাম নাকি 7,25,000 টাকা। তুই কত টাকা আমি কই পাবো? ও, তার মানে তুমি আমার ভাই কেন নাই? আমি জানতাম তোমরা পারবা না। আমার এত শখ, আমার এত স্বপ্ন তোমরা ভাঙ্গা দিলা। ঠিক আছে, তোমরা থাকো তোমার মতো, আমি আমার মতো থাকো। দেহান, তোমার আগে কইছিলাম যে এত বড় কথা পোলারে দিও না যেটা রাখতে পারবো না। দেখছো আমি পোলারে রাখ করে বাড়ি থেকে বাইরে গেল। আরে করো, সময় হলে চলে আসবো নি। বাবা রে, বাপটি খায় নে তোর। না, তুই রাইতেও খাস নাই, সকালেও খাস নাই। এত না খাই থাকলে বাবা তুই অসুস্থ হয়ে যাবি। খা বাবা, ভাত খামো। খা বাবা। কেন খাইলাম? আমার গাড়ি না কিনে দিলে আমি খাবো না। আমি কিছুই করবো কি বাবা? তোমার পোলায় ভাত ফালাই দিছে, বাড়ি কিনে না দিলে খাবো না। দেহান, আমি খাবো না। তুই কি পাগলামি শুরু করছস? কত? না, আমি খাবো না। আমার R15 কিনে দিতে হইব। তোর কইলাম না ওই গাড়ির অনেক দাম, আমি কিনে দিতে পারবো না। আমি এত কিছু জানি না। আমার বাইক কিনে দিতে হইব, আমার R15 কিনে দিতে হইব। এখনো ও না খাইয়ে থাকুক, তাতে আমার কিছু করার নাই, কিন্তু আমি গাড়ি কিনে দিতে পারবো না। অত টাকা আমার কাছে নাই। এই পাগলামি ছাড়বি না। পোলাটা মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে যাবে। এটা এখন আমি কি করি? R15, 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 R15। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। চৌধুরী সাহেব, এই নাও হ্যাঁ, এই বাইকের চাবি। এই বাইকটা আজকে থেকে তোমার। কি এই R15 আমার? হ্যাঁ তোমার। চৌধুরী সাহেব, এইসব আপনি কি কইতেছেন? এত দামি বাইক?
হ্যাঁ বুলবুল সাহেব, আমি ঠিকই বলছি। আমি আমার দুই মেয়েকে এমন ভালোবাসি যে আমার মেয়েদের আবদার আমি অপূর্ণ রাখতে পারি না। আর দিয়ান হচ্ছে আমার দুই মেয়ের বেস্ট ফ্রেন্ড, তাই আমার মেয়েরা মিলে ওকে গিফট করেছে। কি স্নেহাবরি আমার এই R15 গিফট করছে? হ্যাঁ হ্যাঁ আমরা তোকে এটা গিফট করেছি। হ্যাঁ, তোদের অনেক অনেক ধন্যবাদ। তো সত্যি আমার অনেক ভালো বন্ধু। হ্যাঁ, আমি ওদের সবারই দেখাইতে পারবো। হ্যাঁ, আমার R15 আছে। হ্যাঁ, আমি ওদের থেকে দামি গাড়ি কিনছি। কিন্তু দিহান, আমাদের একটা কথা আছে। কি কথা? কথাটা হলো, আমরা তো এবার তোকে বাইক দিয়েছি, কিন্তু তুই কখনো আর পাগলামি করবি না। ঠিক আছে, আমি আর জীবনে পাগলামি করবো না। হ্যাঁ, আমার যাগো আমি তাই শুনবো। হ্যাঁ হ্যাঁ বুলবুল সাহেব, আমরা তাহলে আসি। মা চলো। হ্যাঁ বাবা চলো। আসসালামু আলাইকুম। দেখছো লোকটা কত ভালো, সত্যি সত্যি আমার পোলাটারে গাড়িটা দিয়ে দিল। স্নেহাপুরি মেয়ে দিতে খুবই ভালো। ঠিকই কইছে।